জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের কথা হয়তো অনেকেরই মনে আছে। এই ইন্টারনেট বন্ধ রেখে হত্যার পরিকল্পনা সহ ৩ অভিযোগে সজীব অজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলকের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সাথে মঞ্জুর হয়েছে পলকের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন। মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে 12 ফেব্রুয়ারি। জুলাইয়ের কোটা আন্দোলন যখন উত্তাল দেশ, তখন তা দমনে বেপরোয়া হয়ে ওঠে পুলিশ। 17 জুলাই বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট। পরে ইন্টারনেট বন্ধ করে হত্যা পরিকল্পনা সহ 3 অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে দায়ের হয় মামলা। বুধবার সে মামলারই বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা চালানো, গণহত্যাকে বিশ্ববাসীর দৃষ্টি থেকে আড়াল করার দায়ে আসামি জুনায়েদ আহমেদ পলক এবং সজীব অজেদ জয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হয়েছে এবং 18 ফেব্রুয়ারি 2026 তারিখে এই মামলার সাক্ষ্য গ্রহণের দিনের জন্য নির্ধারণ করা হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করছেন জুনায়েদ আহমেদ পলক। পাশাপাশি তার বিদেশি আইনজীবী নিয়োগের আবেদনও মঞ্জুর করেছে ট্রাইব্যুনাল। মাননীয় ট্রাইব্যুনালের কাছ থেকে এই রকম বিষয়ে যাতে এই জুডিশিয়ারি ট্রেনারি যাতে না হয়, আমরা ন্যায় বিচার পাবো সেটি আমরা প্রত্যাশা করি। বিদেশি আইনজীবী নিয়োগের ব্যাপারে আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছি। এছাড়া র্যাবের গোপন বন্দিশালায় গুমের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বর্তমান 12 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন আরমান বিন কাশেম। জান্নাতুন বিপা, স্টার নিউজ।